ভাঙল ব্যারিকেড, ধস্তাধস্তিতে মাথা ফাটল পুলিশের, পাল্টা লাঠিচার্জ, উঠল বিচার চাই স্লোগান, আগুন জ্বালিয়ে প্রতিবাদ। হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার বেগবাগান। ইসকনে সন্ন্যাসীর মুক্তির দাবিতে শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত মিছিলের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। সেই মতো বৃহস্পতিবার শিয়ালদা স্টেশনের সামনে থেকে জমায়েত করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে এগোতে থাকে সনাতনী সমাজের মিছিল। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় সেজন্য আগাম প্রস্তুতিও নিয়েছিল পুলিশ। ডেপুটি হাইকমিশনের সামনে পরপর 5টি ব্যারিকেডও ছিল পুলিশের। মিছিল বেগবাগান পৌঁছতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একের পর এক ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। এক পুলিশ কর্মীর মাথা ফাটে, আহত হন 2 জন বিক্ষোভকারী। এরই মধ্যে কয়েকজন রাস্তার উল্টো দিক দিয়ে এগোনোর চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। পরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে 5 জনকে ডেপুটেশন দেওয়ার অনুমতি দেওয়া হয়। যতদিন চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া হচ্ছে, প্রতিবাদের স্বর আরো জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে, যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয়, আমাদের ভারতবর্ষের জন্য বিপজ্জনক, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। শুধু ইসকনের সমর্থক নয়, বাংলাদেশে অন্যান্য অনেক সন্ন্যাসীদেরকেও ধরা হচ্ছে, বিভিন্ন রকমভাবে অকারণে তাদেরকে জেরা করা হচ্ছে। আমাদের পরিচিত অনেক সন্ন্যাসী সামান্য একটু প্রেস কনফারেন্সেও যদি বসছে, রাস্তাঘাটে লাল কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে।